الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال النبي صلى الله عليه وسلم الدنيا حلوة خضراء وإن الله مستخلفكم فيها فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দাউদকান্দি উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমির তাহারিকে খতমে নবুয়ত বাংলাদেশ মোনাজরে মিল্লত শাইখুল হাদিস আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুর গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন ঐতিহ্যবাহী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ইসলামী বিদ্যাপীঠ মেখল মাদ্রাসার অত্যন্ত সুযোগ্য ওস্তাদ হযরত মাওলানা ইসমাইল খান মেখলি। গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ, সারা বাংলাদেশে বিচরণ করেন, বড় বড় মুরব্বীদের খেদমত করেন, হযরত মাওলানা আব্দুল মান্নান উসমানী সাহেব। এবং আরও গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন দাওয়াতি উলামায়ে কেরাম। উপস্থিত আছেন এই সম্মেলনের সভাপতি আমার বড় ভাই শাইখুল হাদিস আল্লামা শফিকুল ইসলাম দামাত বরাকাতুহুম, সভাপতি দাউদকান্দি উলামা ঐক্য পরিষদ, সেক্রেটারি হাফেজ মাওলানা বদিউজ্জামান সরকার সহ উপস্থিত দিগার হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কুরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা,
আল্লাহ ফাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলা লাগে? কি বলা লাগে? এখানে কোনো ভাগাভাগি নাই, কোনো অলসতা নাই, এখানে কোনো অলসতা নাই। হুজুর আপনারা চালাইয়া নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলতে হইব আপনারা বলেন। আমার শরীরটা ভালো না, অসুস্থ, এই সকল কথাবার্তা বইলা নবীর এশক প্রেমের মধ্যে পিছে থাকা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কি বলতে হইব? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা আসমানের মালিক, এটা আমার জন্মভূমি, প্রায় 40 বছরের কাছাকাছি আমার জানা মতো এই বয়ানের জগতে ছোটোখাটো খেদমত করে আসতেছি। আমি আপনাদের কাছে আসি ওয়াজ নেওয়ার জন্য। যেহেতু উলামায়ে কেরামদের মজলিস, ওয়াজ দিতে আসি নাই, নিতে আসছি। আল্লাহ তাআলা আমাকে নেওয়ার, কিছু শিখার, কিছু বুঝার তৌফিক দান করেন। সকলে দিল থেকে বলি আমিন। সমস্যা হইল বেশিরভাগ মানুষ বা কিছু অংশ মানুষ বয়ানের মধ্যে আসে, বয়ানটা শুই না হুজুরদের সাথে মিলায়। ওয়াজের মধ্যে শুনছে আমাদের নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন, এখন গিয়ে গিয়ে ইমাম সাহেবরে পাহারা দেয়, উনি তাহাজ্জুদ পড়েনি। বয়ানের মধ্যে শুনছে আমাদের নবী এশাকের নামাজ পড়তেন, ইমাম সাহেবকে পাহারা দেয়, উনি এশাকের নামাজ পড়ে কিনা। বয়ানটা শুনে শিখে শুধু আলেম ওলামা আর বুড়া বুড়া মুরব্বী, মা বাবা দাদা, এই সমস্ত লোকদেরকে সিধা করার জন্য কিছু কিছু মানুষ মাহফিলে আইসা বয়ান শোনে। কথা কন ঠিক নেই, নিজের জন্য না। 18 বছর পরে আসছে বয়ানে, নতুন বেয়াই। এর মধ্যে হুজুর বলতেছে বাজান 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এটা শোনার সাথে সাথে চোখ বড় হইয়া গেছে। বড় হইয়া ব্যয়ের কাছে বিচার দেয়, 5 ওয়াক্ত বলে ফরজ, ওই যে হা কোরআন হাদিস একদম সলিড কোরআন হাদিস। তো 5 ওয়াক্ত নামাজ ফরজ হইয়া থাকলে আমগো মেয়ে লোক দিয়ে পড়ে না। হুজুরে বলেন, বেয়াইয়ে বলেন, মেয়ে লোক ফরক না ফরক সেটা আলাদা হিসাব। 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমনে পড়েননি। ও আপনারা আছেন শুধু আম করে লইয়া। আমরা বেড়া মানুষ, পড়লেও আসি না পড়লেও আসি, কিন্তু নামাজ ফরজ। এর উম্মা নামাজ মেয়ে লোক পড়ে না, এই মেয়ে লোক বাড়ির জায়গা দেওয়া ঠিক না, ঠিক না। এই পুরাটা ওয়াজ নিয়া মেয়ে লোকের গান দেয় এই খাইচ্যতর লোক সমাজে। কথা বলেন আছে না নাই? মুনফাআত কহি উসকাম কি नुकसान भी एक ही है सबका नबी, दिन भी ईमान भी एक, हैरम पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बातें होते जो मुसलमान भी एक। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, পরদানিশীল মায়েরা, স্কুল কলেজে পড়বাজান এমন স্টুডেন্ট বাবারা, প্রত্যেকের লক্ষ্য করে বলছি, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা করেন, সাব্বিহিসমা রব্বিকাল আ'লা। ও দুনিয়ার মানুষ, তোমরা সকলেই রব্বে আ'লার প্রশংসা করো। তোমাদের রব কি পরিচয় যদি না জানো, আল্লাহ তাআলা নিজে পরিচয় দেন,
আল্লাযী খালাকা ফাসাওয়া, তোমাদের রবের পরিচয় যিনি তোমাদেরকে বানিয়েছেন এবং বানাইতে গিয়া আমার আসমানের মালিক সকলকে বড় বড় নেয়ামত যেগুলো সারা বান্দা চলতেই পারবে না এমন জরুরি জরুরি নেয়ামত দিতে গিয়া আমার আল্লাহ তাআলা প্রত্যেকের সমান সমান নেয়ামত দিয়েছেন এবং উল্লেখ করে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন, ও বাবা তুমি বড় লোক, প্রত্যেকের জন্য আমার আসমানের মালিক দুইটা করে হাত দান করেছেন, দুইটা করে পাও দান করেছেন, দুইটা করে চক্ষু দান করেছেন, কিডনি দান করেছেন, মাথার মগজ দান করেছেন, জিহ্বা দান করেছেন। এই নিয়ামতগুলোর মধ্যে আমার মাবুদ ভাগাভাগি করে নাই। যারা নামাজি বান্দা এরকম মাদ্রাসার আলেম বাইসা বাইসা আমি তাদেরকে নিয়ামতগুলো দিলাম, কাজেই তারা আমি আল্লাহর কাছে ঠেকা ইবাদত না করলে তারা আমার কাছে ধরা পড়বি। যেহেতু তাদেরকে আমি নিয়ামত দিয়েছি, এমন ভাগ করে করে নিয়ামত দেয় নাই। আমার আল্লাহ তাআলা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যান, কিন্তু নিয়ামতের ব্যাপারে প্রত্যেকটা বান্দাকে আমার আল্লাহ তাআলা সমান সমান বানিয়েছে। লক্ষ্য করে দেখেন বাজান, একজন লোক 2 কোটি টাকা দামের গাড়ি চালায়, এরকম 10টা গার্মেন্টসের মালিক, এলাকার বড় মন্ত্রী, যেই দিকে যায় হাজার হাজার মানুষ ওনার পিছনে পিছনে ঘুরে। উনি যদি একটু চিন্তা করে আমিও তো আল্লাহর নিয়ামত ছাড়া চলতে পারবো না, 1.5 কোটি টাকা দামের গাড়িটার মধ্যে উঠা যখন সিটের মধ্যে বসেলে, হাত স্টার্টিংয়ের মধ্যে রাখেলে, যেই হাতটা দিয়া গাড়ির স্টার্টিংটা ঘুরাবি ওই হাতের মালিক আমার আল্লাহ। যেই পাওটা দিয়া গাড়ির ব্রেক চাপ মারবি ওই পায়ের মালিক আমার আল্লাহ। যেই চক্ষুটা দিয়া বাজান রাস্তাটা দেখে দেখা গাড়ি চালাবেন, রাস্তা পারাপার হবেন, ওই চক্ষুর মালিক আমার আল্লাহ। গাড়িটার থেকে আমার পরি হাজার হাজার মানুষ ওনাকে স্বাগতম জানাইয়া অফিসের ভিতরে নিলেন। সুন্দর করে শরবত সাজানো আছে। প্রথম চক্ষু দিয়ে নজর করলেন, কালারটা বড় সুন্দর দেখা যায়। মুখের মধ্যে দিলেন, জিহ্বায় বলে দিল অনেক স্বাদ দেখা যায়। বাজান তুমি একটু চিন্তা করো, তুমি যদি পুরাটা দুনিয়ার মালিক হয়ে যাইতা, কিন্তু আমার আল্লাহ যদি তোমাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গোলা নিজের ইচ্ছায় দান না করতেন, দুনিয়ার কোনো বাজারে হাত পাও কিনতে পাওয়া যায় না, দুনিয়ার কোনো বাজারে চক্ষু কিনতে পাওয়া যায় না, দুনিয়ার কোনো বাজারে হায়াত কিনতে পাওয়া যায় না, দুনিয়ার কোনো বাজারে জিহ্বা কিনতে পাওয়া যায় না। আজকে আমি নজির আহমদ, জিহ্বাটা যদি না থাকতো এই নজির আহমদকে কেউ দাওয়াত দিত না, ইমাম হিসাবে কেউ রাখতো না, বক্তা হিসাবে কেউ রাখতো না, এমপিরে কেউ ভোট দিত না, বোবা এমপির কাছে কেউ মেয়ে বিবাহ দিত না। আমার আল্লাহ তাআলা ডাইকে বলেন আলাম নাজআল লাহু আইনাইন। ও কপাল ফোরা এমপি, কপাল ফোরা বড় লোক, হুজুর করে মসজিদ দেখাইয়া দেখাইয়া তুই আরেক দিকে রওনা দিলি। আমি আল্লাহকে তোরে 2টা চক্ষু দান করি নাই, আমি কি জিহ্বা দান করি নাই, আমি কি এই নিয়ামতগুলা দান করি নাই? আমার নিয়ামত খাইয়া যদি আমার ইবাদত পছন্দ না লাগে, এলে আমার দেশ ছাইরা আমার হাত পাওগুলা আমাকে দিয়া, আমার নিয়ামতগুলা আমাকে দিয়া, তুমি যেহেতু স্বয়ং সম্পন্ন বান্দা, তুমি কোথায় যাইবা চলে যাও। ইনতান ফুজু মিন আক্তারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু, যেই দিকে যাওয়ার চলে যাও, তবে যাই না রাখো বান্দা লা তানফুজুনা ইল্লা বিসুলতান। পৃথিবীর যেই জায়গায় যাইবা, যারেই জিজ্ঞাসা করবা, ওই জায়গাটার মালিক, আসমানের মালিক স্বয়ং আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ও বেঈমান, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো না, শ্বশুরকে দেখতে পারে না। 10 কেজির মিষ্টি পাঠাইছি, সাথে সাথে ফেরত দিয়ে দিছি।
শ্বশুর আমার ভালো লাগে না, শ্বশুর বাড়ি পছন্দ হয় না, ওই শ্বশুর বাড়ির মিষ্টি আমি খাবো না। আমার আল্লাহ বলেন, আমার ইবাদত যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, জিকির যদি ভালো না লাগে, তাইলে আমার আসমান জমিন ব্যবহার করিস না, আমার হাত পাও ব্যবহার করিস না, আমার দেওয়া নেয়ামত এই রিজিকটা মুখের মধ্যে ঢুকাইছে না। আমাকে যখন ভালো না আমার নেয়ামত ফেরত দে। আল্লাহর কসম, তুমি যত হাজার কোটি টাকার মালিক হয়ে যাও, আমার মাবুদের দেওয়া নেয়ামতগুলা ছাড়া একটা মুহূর্ত চলার ক্ষমতা দুনিয়ার কাহারও নাই। আজদাহা লোক মানা শুধু এগুলো তা না গুয়াদে লোক মারা হক হলো। আপনার আমি যে খানাটা খাই, লোকমারা যখন ভিতরে যায়, এই লোকমারা পর্যন্ত আল্লাহর কাছে পারমিশন চায়। ও লোকমার মালিক, খাওয়ার মালিক, আপনি পারমিশন দিলে আমি নিচের দিকে যাব, আর পারমিশন যদি না দেন মাঝামাঝি জায়গায় আটকাইয়া তার বাহাদুরি খতম করে দিব। তাইলে লোকমা পর্যন্ত মাবুদের পারমিশন ছাড়া ভিতরে ঢুকতে পারে না। তাইলে আপনার আমার চলাফেরার থেকে যতগুলো উন্নতি আছে, এই সবগুলোর মালিক জোরে বলেন কেরা? আর একটু জোরে বলেন কি? এই জন্য খবরদার, এই জায়গার মধ্যে এসে ভাগাভাগি করেন না। হুজুর টুপি লাগবো, দাড়ি লাগবো, ফাঁকড়ি লাগবো, জিকির আসকার লাগবো, এটি আপনারা চালাইয়া নেন। আমাদের দুনিয়ার ঝামেলা এইগুলোর মধ্যে আমাদেরকে জড়াইয়েন না। এই জন্য আল্লামা ইকবাল বলেন, মনফাত হে উস কওম কি নোকসান বিহি এক হি হ্যায় সবকা নবী দিন বি ইমান বিহি এক, হেরম পাক বিহি আল্লাহ ভি কোরআন বিহি এক, কুশ বড়ি বাতে ওতে জু মুসলমান বিহি এক। প্রত্যেকের হেরম এক, কেবলা এক, কাবা এক, বাইতুল্লাহ এক, নবী এক। কাজী ইবাদতের ডাকটা যখন আসবে বাজান, এক হি সব মে খাড়ে হো গই মাহমুদ আয়াত, না কুই বন্দা রাহা না কুই বন্দা নওয়াজ। সকলের নবী আখেরাত যখন এক, কোরআন যখন এক, ইবাদতের ডাকটা যখন আসবি, কে স্কুলে পড়লো আর মাদ্রাসায় পড়লো সেটা দেখার বিষয় না। ইবাদতের ব্যাপারে আমরা সব মানুষ এক হইয়া মাবুদের দরজায় যখন সিজদায় পড়িয়া যাব, রহমতের দোয়া করা লাগবে না, অটোমেটিক দোয়া আসমান থেকে ফয়সালা হইয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেননি? কথা জোরে কর, শুনছেন? পুরা জাহানের বাদশাহ খলিফা, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ তাআলা দাউদ নবী, সুলাইমান নবীকে নবুয়তির এলেম দিয়েছেন, রাষ্ট্র পরিচালনারও এলেম দিয়েছেন, সব কিছুর বাদশাহ, পশু পাখিরও বাদশাহ। একটা পাখি এসা সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিল যে, পয়গম্বর সুলাইমান, আমাদের মধ্যেও তো নর নারী আছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জীবের মধ্যেই নর নারী আছে। আমরা স্বামী স্ত্রী দুইজনে একটা ডালায় পয়সা গল্প করতেছিলাম, এর মধ্যে এক হুজুর এই ফাগরির তসবিহ তাহলিল, উনি এসে গুলি কইরা আমার স্বামীকে হত্যা করছে, আবার জবাই করছে, আবার গোস্ত গুনা কইরা খাইয়া হেতে মসজিদে গিয়া আল্লাহ আল্লাহ করতে আছে। হে পয়গম্বর সুলাইমান, এই লোকটা আমার স্বামীরে কেন হত্যা করলো? আপনার কাছে বিচার চাই। সুলাইমান একটা মুহূর্তের মধ্যে ডাকাইয়া নিয়ে আসে। আসার পরে দেখে যে লাখ করে ফাগরি ফুগরি তসবিহ তাহলিল দাড়ি ইত্যাদি একেবারে খুব বড় সুদর্শন একজন নেককার আল্লাহওয়ালা। সুলাইমান সালাম বলেন, এই দরবেশ, ও জি হুজুর, তুমি এই বেটি স্বামীরে মারছো কা? এরা স্বামী স্ত্রী দুইজন ফাঁকি ডালায় বসা, তুমি গুলি কইরা মারছ, জবাই করছো, বুনা করে গোস খাইছ, আর আল্লাহ আল্লাহ জিগির করছো, মারছো কা বেটির স্বামীকে? তখন হুজুর মানুষ তো হুজুর করতেছে, পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা তো আমাদের ব্যাপারে বলছেন, ফাস্তাদু, তোমরা ফাঁকি স্বীকার করো, ফাঁকির গোস্ত খাও। ফাঁকি স্বীকার করা, ফাঁকির গোস্ত খাওয়া হালাল না হারাম? কথা কন না কা? আর জোরে বলেন।
তা আমি হালাল কাজ করছি, আমি কি কোরআন হাদিসের বাইরে কাজ করছি? এবার বিচার দিছে, কারণ কি? সুলাইমান আলাইহিস সালাম বলেন, দেখলা গো মা, কথা তো চলি, আলেম ওলামাদেরকে যারা ব্যাকুল মনে করে, আসল ব্যাকুল হয়েছে তারা। কারণ হাদিসের মধ্যে আছে, ইত্তাকু আন ফেরাসাতিল মুমিন, আমার মুমিন বন্দারা বলদ না, বোকা না, তারা জ্ঞানীর উপরে মহাজ্ঞানী, চতুরের উপরে মহাচতুর। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তোমরা তো দুনিয়ার সামরার চক্ষু দিয়া দেখো, আর আমার খালেস ওলি আল্লাহ বন্দা যারা, তারা কলবের চক্ষু দিয়া হাজার হাজার মাইল দূর পর্যন্ত দেখে। জোরে কান সুবহান। বলদ না, আলেম ওলামারা বলদ না। হজরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা আকাশের নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন। দূর দিকে নজর করলে 5-7-10 মাইল পর্যন্ত দেখা যায়, বাড়িঘর নাই, সব ফাঁকা, ফকফকা সাদা ফাঁকা। এর মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে দেখেন একজন যুবক হাতের মধ্যে মদের বোতল, এক ডোক মদ খায়, একটা লাফ মারে, এক ডোক মদ খায়, একটা লাফ মারে। মদ খাওয়া, শরাব খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আল্লাহ তাআলা 3 দল মানুষের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। 1 নম্বর মুদমিনুল খামার, যারা নিশা খায়, শরাব খায়, মাতাল হয়ে পড়ে থাকে, ইয়াবা ট্যাবলেট খায়, বিভিন্ন রকমের মাদক দ্রব্য খায়, খাইয়া খাইয়া তাদের জ্ঞান বুদ্ধি হারাইয়া ফেলি। ওই মদখোর বান্দা তওবা ছাড়া যদি মারা যায়, সোজা জাহান্নামে যাবি। আর 2 নম্বর ওয়াল্লাহ, যারা মা বাবার মনে কষ্ট দেয়, আলেম ওলামার মনে কষ্ট দেয়। ও দাউদকান্দি এলাকার যুবক তরুণ বাবারা, মা বাবা যতদিন তোমাদের মাঝে আছে, এটা তোমাদের জন্য রহমত। 10,000 আলেম ওলামার দাওয়াত কইরা খাওয়াইয়া যদি দোয়া চাও, ওই আলেম ওলামারা যদি তোমার জন্য দোয়া করি, দোয়াটা কবুল হইতেও পারে, দোয়াটা কবুল নাও হইতে পারে। কিন্তু তোমার মা এবং বাবা যত অশিক্ষিত হোক, যত মূর্খ হোক, দেখতে শুনতে যত কালাকুচরি হোক, ওই মা এবং বাবা হাতটা উঠাইতে দেরি হবে আমার আল্লাহর দরবারে, ওই দোয়া কবুল হইতে দেরি। সৎ মত খুর যদি তওবা ছাড়া মারা যায়, মা বাবার মনে যারা কষ্ট দিয়া মাপ না চাইয়া মারা যায়, মার কাছে মাপ নেয় নাই, বাবার কাছে মাপ নেয় নাই, এটাও মারাত্মক বড় কবিরা গুনাহ। 3 নম্বর আদাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবসা, ঘরের মধ্যে গুনার কাজ হয়, ছেলে সন্তানরা ব্যভিচার করে, নিজের স্ত্রী ব্যভিচারে লিপ্ত, কিন্তু স্বামী বাধা দেয় না। এই 3 দল মানুষ তওবা ছাড়া মারা গেলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে পড়ে একজন যুবকের হাতে মদের বোতল, 1 ডোক মদ খায়, আর একটা লাফ মারে, 1 ডোক মদ খায় আর কাইট হইয়া চিৎকার মারে। উমরের বুঝার আর বাকি নাই, এই যুবকের হাতে নেশা দ্রব্য আছে, মদ আছে, যেটা আমার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। কাছাকাছি যখন আসে, আসার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, এই যুবক, তোমার হাতের মধ্যে দেখি? হুজুর, আমার হাতের মধ্যে মদের বোতল। তুমি কি জানো না মদ খাওয়া হারাম? আবার এটা মদিনার জমিন, তুমি মদ খাচ্ছ? হুজুর, বোতলটা যদিও মদের, ভিতরে মদ নাই, ভিতরে হলো খালেস পিওর দুধ। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ভিতরে যদি মদ না থাকে, দুধ ভিতরে, কইছি না না না, তাইলে কোনো অসুবিধা নাই, দুধ নবীজি খাইছে, আমরা খাই, তুমিও খাও, এতে কোনো দোষ অপরাধ বলতে কিছু নাই। যুবক বড় খুশি হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাবকে মনে মনে ভাবছিলাম অনেক চালাক, মনে মনে ভাবছিলাম অনেক বিচক্ষণ, কিন্তু আমার একটা যুবকের ফাঁকি হযরত ওমর বুঝতে পারল না। আমি বললাম,
যদিও বোতলটা মদের, ভিতরে দুধ, কিন্তু সাথে সাথে উনি একিন করে ফেলছে। আমি ভাবছিলাম উনি বড় বিচক্ষণ, কিন্তু কাজে কর্মে দেখা যায় উনি বিচক্ষণ না। আসলে উনি যে কত বড় বিচক্ষণ এটা টের পাইবি একটু পরে। কথা জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নিসবত পাইয়া, ইসলামের ছোঁয়া পাইয়া, আল্লাহর সান্নিধ্য পাইয়া হযরত ওমর ইবনুল খাত্তাব বেকুফ না, এলেম কালাম হারানা, বরং উনি এই পরিমাণ জ্ঞানী। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বারবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লেখেলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমরা বর্তমানে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এলাকায় আছি। হাজার হাজার খ্রিস্টান মসজিদের ভিতরে প্রবেশ কইরা তারা আমাদের কাছে একটা শর্ত আরোপ করছে, খলিফাতুল মুসলিমিন ওমর যদি আমাদের কাছে আইসা চুক্তিনামার মধ্যে সই করে, তাইলে আমরা কথা দিলাম আপনাদের বিরোধিতা আমরা করব না, মুসলমানদের বিপক্ষে তলোয়ার ধরব না, আপনারাও আমাদের দেখশন করে রাখবেন। তবে শর্ত হইল খলিফাতুল মুসলিমিন ওমর নিজে আসবে, নিজের হাতে দস্তখত করবেন। আবু উবাইদার চিঠিটা পাইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলামকে বললেন, তুমি আমার সঙ্গে সফরের সঙ্গী হয়ে যাও। হযরত ওমর একজন, গোলাম হইলেন একজন, এই মানুষ মোট দুইজন, ঘোড়া লইলেন একটা। গোলাম জিজ্ঞাসা করে, হুজুর দুইজন মানুষ এত দূর দেশের সফর, এক ঘোড়া দিয়ে কিভাবে সফর করব? দুইজনের জন্য দুইটা ঘোড়া হওয়ার দরকার। হযরত ওমর বলেন, এখনো আমার প্রজাদের মধ্যে জন একটা ঘোড়া নাই, এখনো প্রজারা একটা একটা ঘোড়ার মালিক হয় নাই, এখনো আমার প্রজাদের মধ্যে দুইজনে মিল্লা একটা ঘোড়া ব্যবহার করে, প্রজাদের একটা একটা ঘোড়া নাই। আমি যদি একটা ঘোড়া ব্যবহার করতে যাই আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো না। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ মানুষের ঘরে ভাত নাই, একটা সাইকেল পর্যন্ত নাই, রিক্সায় চলার ভাড়াটা পর্যন্ত নাই, কিন্তু দেশটা যারা শাসন করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক। আল্লাহর কসম, ফিদের সামরাও একদিন থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? নিজের চক্ষু দিয়েই তো আমরা দেখতেছি বাজান, একটা কুকুর রাস্তা দিয়ে হাঁটার স্বাধীনতা আছে, একটা কুকুর গাছতলার মধ্যে নিরাপত্তার সাথে ঘুমানোর স্বাধীনতা আছে। যারা মানুষের কষ্ট দিয়া আলিম ওলামাদেরকে জেল খাটাইয়া লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে হাতাইয়া মানুষের কলিজা ছেঁড়া, মানুষের কলিজায় আঘাত দিয়া যারা বর্তমানে বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে, একটা কুকুর গাছতলায় ঘুমাইলে কেউ তারে ফিরাইবে না। আর ওই জালেমের বাচ্চাদেরকে যদি বাংলার জমিনের একটা কৃষকেও পায়, তার কলজাটা ছিঁড়ে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? তোর খাসলত যেই ধরনের, তোর আমলও সেই ধরনের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য সেই রোম সম্রাটের ভাড়া করা খুনি মদিনায় এসে জিজ্ঞাসা করছে, তোমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর এই টাইমে কোথায়? বলি, উনি তো জোহরের নামাজ পড়াইছেন, খানা খাইছেন, এরপরে ওনার কিছু সময় ঘুমানোর সময়, আর এই টাইমটা ঘুমের। এখন যদি একান্ত প্রয়োজন হয় ওনাকে জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে যেই কোন একটা খেজুরের গাছ তলায় তাকাইলেই আমাদের খলিফাতুল মুসলিমিনকে আপনি পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন রুমি ঘাতক খুনি, ভাড়াটে খুনি, সে আশ্চর্য হয়ে গেল, এত বড় সম্রাট উনি বলে এরকম কবরস্থানের গাছতলায় ঘুমায়, তাইলে ওনারে হত্যা করা আর একটা কলা চুল্লা খাওয়া একরকম সহজ। এটা ভাইবা মনে কইরা জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে নজর করছেন। লম্বা ঘটনার দিকে গেলাম না, থরথর থরথর করে কাফা আরম্ভ করছে। এই কাঁপতে 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 ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন গেছেন, চেহারার দিকে তাকে যখন মহব্বতের নজর আসে, কূপ দিতে মন চায় না, দেখলেই মায়া লাগে, চেহারার দিকে তাকাইলে কলিজার মধ্যে আলাদা একটা ভালোবাসা আসে। নূরে হক জহের বুয়াদা আন্দর বলি, নূরে হক জহের বুয়াদা আন্দর বলি, নেক বিবাসী अगर अहले वली मर्द हक्कानी के पेशानी का नूर
कब छुपा रहता है पैसे जीशर একবার নজর দেয় মায়া লাগে আবার চিন্তা করে কোটি টাকার বিনিময়ে উমরকে হত্যার দায়িত্ব নিছি খালি হাতে ফিরে গেলে সম্রাটের কাছে জায়গা পাইব না এই সব চিন্তা ভাবনা কইরা তলোয়ারটা হাতের মধ্যে নিয়া ওই রুমি সম্রাটের ঘাতক যখন হত্যা করার জন্য তলোয়ারটা হাতের মধ্যে নিছে সাথে সাথে গাছের গোড়ার থেকে আওয়াজ আসতেছে ও নরপিশাচ তুই উমরকে হত্যা করার জন্য যে প্ল্যানটা নিছ এর আগে কথাটা শুনে রাখ লক্ষ লক্ষ মানুষের ঘুম নিশ্চিত কইরা লক্ষ লক্ষ মানুষের শান্তি নিশ্চিত কইরা লক্ষ লক্ষ মানুষের সুখ দুঃখের কথা শুই না লক্ষ লক্ষ মানুষের আরামের সাথে ঘুমানোর ব্যবস্থা কইরা উমর যখন ঘুমাইতে যায় উমরের মালিক স্বয়ং আল্লাহ তাকে পাহারাদারি করে হঠাৎ করে শুনতেছে বাজান গাছের গোড়ার থেকে একটা বাঘ হা কইরা বলতেছেন সামনের দিকে যদি আগিয়ে যাও আমি হা করছি আমার আক্রমণ থেকে বাঁচতে পারবা না থরথর থরথর করে প্রকম্পিত হইয়া তলোয়ারটা মাটিতে পড়ে গেছে উমরের ঘুম ভেঙে যায় জিজ্ঞাসা করেন বাজার এই টাইমে তুমি কেটাই রে বাজার পৃথিবীর ইতিহাস লক্ষ্য করে দেখো আমাদের আমির উমারারা রাষ্ট্রপ্রধানেরা গাছতলায় ঘুমাইছে কেউ তাদেরকে জিজ্ঞাসা করে নাই বস্ত্রার থেকে একজন সুন্দরী নারী একা একা সফর কইরা মদিনায় গেছেন গিয়া জিজ্ঞাসা করতেছেন রাষ্ট্রনায়ক কেরায় কি দেশ পরিচালনা করে বলে উমর ইবনুল খাত্তাব আল্লাহ ওনাকে লম্বা হায়াত দিক আল্লাহ ওনাকে হেফাজত করো বস্ত্রার থেকে মদিনা পর্যন্ত আমি এত সুন্দরী একজন নারী অনেক স্বর্ণ গয়না নিয়ে মদিনা পর্যন্ত আসলাম একটা মানুষ আমার দিকে তাকায় নাই একটা মানুষ আমার সম্মান নষ্ট করতে আসে নাই একটা মানুষ আমার স্বর্ণ লুট করতে আসে নাই যেই ওমর এই জনগণের নিরাপত্তার জন্য এমন একটা পরিবেশ কায়েম করে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করি ওই ওমর যখন ঘুমাইতে যাবে তার পাহারা দিবে স্বয়ং আল্লাহ তার পাহারা দিবে ফেরেশতারা তার পাহারা দিবে এই দেশের জনগণ জোরে বলেন ঠিক কিনা আপনার কাজ যেমন হবে ফলাফলও ঠিক তেমন হবে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গোলাম সহ নিজে গোড়া লইছেন কয়টা কথা কন্যা একটা আবার দুইজনে ঘোড়ায় উঠলে ঘোড়ার উপরে জুলুম হবে এই জন্য উনি হিসাব করলেন 1 মাইল রাস্তা আমি যাব ঘোড়ার ফিরে তুমি লাগাম টানবা আর 1 মাইল রাস্তা তুমি গোলাম দেখে ফুইচে গেছো তুমি গরিব দেখে ফুইচে গেছো তুমি কৃত দাস দেখে ফুইচে গেছো তোমারও তো একজন মালিক আছে আর 1 মাইল রাস্তায় তুমি ঘোড়ার ফিরে উঠবা আমি লাগাম টানবো আর 1 মাইল তুমিও হাঁটবা আমিও হাঁটবো এবং আমার ঘোড়াও হাঁটবে যেহেতু সেও তো আল্লাহর একটা প্রাণী কথা জোরে বলেন ঠিক কিনা তিনজনের উপরে ইনসাফ এই ইনসাফের মুআমালা কইরা হযরত ওমর বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যখন গেছেন আগের হিসাব অনুযায়ী গোলাম পিঠের মধ্যে বসা আর ঘোড়ার লাগাম হযরত ওমর ইবনুল খাত্তাবের হাতে এই দৃশ্যটা একটা নজর দিগা আবু উবাইদা দৌড়ে আসলেন খলিফাতুল মুসলিমিন গো পৃথিবীর 4 ভাগের 3 ভাগ আপনার হাতে আপনার নামটা শুনলে এরকম বিজাতিরা থরথর করে কাঁপে আপনি যেই রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তায় শয়তান হাঁটে না খলিফাতুল মুসলিমিন আপনি দেখি গোলামের ফিটের মধ্যে বসাইয়া আপনি লাগাম টানতেছেন মান সম্মান শেষ হয়ে যাবে খলিফাতুল মুসলিমিন আপনি তালিওয়ালা জামা গায়ে দিয়া এত বড় দূর সফরের মধ্যে আসে কত বড় বড় ভিআইপি লোকেরা এক নজর আপনাকে দেখার জন্য ইন্তজার করতেছি হুজুর আমি পোশাকের ব্যবস্থা করছি এই যে শাহী পোশাক এটা আপনি পরিধান করেন আর একটু কষ্ট কইরা গোড়ার লাগামটা আপনি ছেড়ে দেন আপনি ফিরির উপরে গিয়া বসেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেলেন আবু উবাইদা এখান থেকে দূরে চলে যাও ইন্না কুন্না আযাল্লা কাউমিন আমরা সমাজের মধ্যে একেবারে অবহেলিত জাতি ছিলাম আমাদের পাঁচ পায়েরও কোনো দাম ছিল না ফাআযানাল্লাহু বিল ইসলাম আল্লাহ তাআলা আমাদের ইজ্জত বাড়াইছেন সম্মান বাড়াইছেন
ইসলামের কারণে। ইসলামের কারণে ওমর দামি, ইসলামের কারণে আমরা দামি, ইসলামের কারণে আলেম ওলামা দামি, ইসলামের কারণে মা বাবা দামি। মাহমা নাতলুবুল ইজ্জা বেগাইরি মা আহজানাল্লাহ। যেই ফতের মধ্যে ইজ্জত, সুন্নতের মধ্যে ইজ্জত, নবীর কাজের মধ্যে ইজ্জত, আল্লাহর হুকুমের মধ্যে ইজ্জত, সেই ইজ্জত পরিহার কইরা আমরা যদি অনইসলামিক পন্থা অবলম্বন করতে যাই, মানুষের খুশি করার জন্য, নেতারে খুশি করার জন্য, বউরে খুশি করার জন্য, নাস্তিকের খুশি করার জন্য, সিটার বাটফারের খুশি করার জন্য, আজাল্লাহ না, স্বয়ং আল্লাহ আমাদেরকে আবার আগের মতন অপমানিত করবেন। আমি যেই পোশাক পরে আছি এটাই আমার নিজস্ব সম্পদ। আমি তো রাষ্ট্রীয় সম্পদ চুরি করলে এরকম রেশমি পোশাক পরিধান করতে পারতাম। আমি যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করতাম 1000 ঘোড়া নিয়ে এইখানে আসতে পারতাম। এগুলার মালিক তো আমি না। জনগণ যতটুকু পাইছি আমি ওমর অতটুকু পাইছি। আমাকে আমার নবীর সুন্নতের উপরে অটল থাকার সুযোগ করে দাও। সাহাবায়ে কেরাম পেরেশান। সমস্ত খ্রিস্টানেরা হয়তোবা গোড়ার ফিটের মধ্যে যে আসে তারে আমিরুল মুসলিমিন মনে কইরা হয়তোবা গোলামের সাথে মুসাফা করবি। আমিরুল মুসলিমিনের হাতে যেহেতু লাগাম, ওনাকে হয়তো কেহ ফার্স্ট ফাইয়ের দামও দিবে না, উনি তো এখানে অপমান হইয়া যাবে। কিন্তু দেখা যায় ব্যাপারটা ভিন্ন। খ্রিস্টানেরা দলে দলে আইসা গোড়ার লাগাম যার হাতের মধ্যে আইসা আইসা সেই লাগামওয়ালার হাতের সাথে মুসাফা করি। সাহাবে কেরাম অবাক হয়ে গেলেন। এরা লাগাম হলা গোলাম মনে কইরা ওনার সাথে মুসাফা করতেছে কেন? একবারে কিতাবের দিকে চায়, আবার উমর ইবনুল খাত্তাবের দিকে চায়। ছায়া ছায়া বললেন, আপনি খলিফাতুল মুসলিমিন উমর হওয়ার কথা। আমরা কিতাব পড়াশোনা করে যা পাইছি উনি এই পরিমাণ ইনসাফগার হবে। ওনার এরকমভাবে পরনের ওনার হাতের মধ্যে লাগাম থাকবে, গোলাম ঘোড়ার ফিটের মধ্যে থাকবে। যেহেতু লাগামটা আপনার হাতে, আমাদের বিশ্বাস আপনি খলিফাতুল মুসলিমিন ওমর। তবে একটা বিষয় এখনো পরিষ্কার হয় না, বলে সেটা কি? আমরা কিতাবের মধ্যে পাইছি ওমর ইবনুল খাত্তাবের পরনের মধ্যে ওই সময় তালিওয়ালা জামা থাকবে, আর তালির সংখ্যা হবে 14টা। ও খলিফাতুল মুসলিমিন, লাগামটা হাতের মধ্যে পাইলাম, কিতাবের সাথে মিল পাইছি। আবার তালিওয়ালা জামা ওমরের গায়ে থাকবে, এটাও কিতাবের সাথে মিল পাইছি। কিন্তু আমরা তালিগুলা গুনছি, 12টা তালি পাওয়া গেছে, 2টা তালি পাওয়া যায় নাই। খলিফাতুল মুসলিমিন যিনি হবেন ওনার জামার মধ্যে তালি থাকবে 14টা। কথাটা বলার সাথে সাথে বাজার ওমর ইবনুল খাত্তাব কাইন্না দিলেন, 2টা হাত উঁচা করলেন, উঁচা করে বললেন, ও খ্রিস্টান বাবারা, 12টা তালি তো তোমরা পুরাটা জামার মধ্যে কন্যা পাইছ। 13 নম্বরের তালিটা এই যে আমার এই বগলের মধ্যে, আর 14 নম্বরের তালিটা এই যে দেখো আমার এই বগলের মধ্যে। এই 14টা তালি দেখা কিতাবের সাথে মিল পাইয়া সাথে সাথে এলান করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের সন্ধি করে আটকানের দরকার নাই। আপনার এই নবীর আদর্শটা দেখা, ইনসাফ দেখা, সততা দেখা আমরা যত হাজার খ্রিস্টান এই ফিলিস্তিন এলাকায় আছি, আমরা প্রত্যেকে এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হইয়া গেলাম। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশর যখন মুসলমানের আয়ত্তে এসে পড়ে, তখন সংখ্যালঘু জাতি যারা তাদের ঘুম নিদ্রা হারাম হয়ে গেছে। মুসলমানদের হাতে ক্ষমতা গেলে আমগো হিন্দু বোধহয় দেশে ঠাই নাই, মুসলমানের হাতে ক্ষমতা গেলে খ্রিস্টানদের বোধহয় ঠাই নাই, এদেরকে বোধহয় দেশ থেকে তাড়াইয়া দিবি। এই শিক্ষা বাজান ইসলাম দেয় নাই। হিন্দুর বাড়িতে আগুন লাগিয়ে দাও, হিন্দুদের দোকানপাট লুটপাট করো, এই শিক্ষা ইসলামে দেয় নাই। আবার এই শিক্ষাটাও ইসলামে দেয় নাই রোজা এবং পূজা সমান, মসজিদ এবং মন্দির সমান, মোহাম্মদ এবং রামকৃষ্ণ সমান। এবং মুসলমানদের এরকম যতগুলা অনুষ্ঠান আছে, মুসলমানদের কর্মকাণ্ড আছে,
আছে হিন্দুদের পূজার মধ্যে গিয়া পূজারে আপনি স্বাগত জানাইবেন, হিন্দুদের পূজার মধ্যে শরীক হইবেন, হিন্দুদের পূজার মধ্যে গিয়া গীতা পাঠ করবেন। আল্লাহর কসম এগুলা যদি মহাব্বত করে কইরা থাকেন আপনার ইমানের গোষ্ঠীটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? ইমান ইসলাম বিক্রি করে দিবেন আরেকজনের লাং বানানোর জন্য, এই বেটা লাং হবে না, শেষবে আপনারে। কথা বলেন ঠিক কিনা? তখন সমস্ত বিশেষ করে খ্রিস্টানেরা মনের দিক থেকে খুব পেরেশান। কিন্তু দেখে আমর আব্দুল আস্তমতায় আসার পরে পরিষ্কার ঘোষণা করে দিলে মুসলমান জান মাল যেমন নিরাপত্তা দেওয়া এই রাষ্ট্রীয়ভাবে ফরজ, সংখ্যালঘু যারা আছে তাদের জানমাল নিরাপত্তা দেওয়া এটাও রাষ্ট্রের উপরে ফরজ। দেখে তাদের সাথে ব্যবহার ভালো, তাদের সাথে আচরণ ভালো, তাদের সাথে মুআমালা মুআশারা সব ভালো। আমরা তো মুসলমান, এই দেশের হিন্দুরা যারা আমাদের প্রতিবেশী একজনও বলতে পারবে না যে হুজুরদের আলেমদের মুসলমানদের অত্যাচারে আমরা পূজা করতে পারি না। যান আপনি সেই হাটাজারি, সুদূর হাটাজারি, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা এরকম দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি, যেইখানে হাটাজারি দাঁড়াই আছে, এই হাটাজারির ওয়ালের সাথে বড় একটা মন্দিরও দাঁড়াই আছে। হাটাজারি যেরকম শত বৎসরের একটা স্মৃতি বহন করে মিনারা উঁচু করে দাঁড়ায় আছে, পাশাপাশি মন্দির তাদেরও মিনারা উঁচু করে দাঁড়ায় আছে। ওইখানের হিন্দু দাদাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বারবার মাথা নত করে বলে মুসলমান জাতি যে এত সভ্য, এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা মাথা উঁচু করে আমাদের পূজা মণ্ডপ, আমাদের ধর্ম কর্মের সমস্ত কাজ করার স্বাধীনতা পেয়েছি। তাদের থেকে জিজ্ঞাসা করেন যে সভ্য জাতি থাকলে মুসলমান জাতির আছে, আমরা অসভ্য না। অথচ হিন্দুস্তান ভারতের দিকে নজর করে দেখেন, এমন এমন জায়গাও আছে যেই জায়গায় মুসলমানেরা এখনো আজান দিতে পারে না, যেই জায়গায় মুসলমানেরা এখনো গরু জবাই করতে পারে না, যেইখানে মুসলমানেরা এখনো জামাতে শরীক হইতে পারে না। আমরা তোমাদের মতো অসভ্য জাতি না, আমরা সভ্য জাতি। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এত হইয়া জন যেত না। এই খ্রিস্টানেরা বড় খুশি আনন্দিত মুসলমান প্রশাসন পাইয়া। হঠাৎ করে আমর ইবনুল আস ওনার কানের মধ্যে আওয়াজ আসছে, মিছিলের আওয়াজ। আমর ইবনুল আস জিজ্ঞাসা করেন, মিছিল করে কারা? কারা? হুজুর খ্রিস্টানেরা। হ্যাঁ কিছে? কয় যে যিশু খ্রিস্ট ঈসা নবীর একটা মূর্তি মিশরের চৌরাস্তায়, এবার কারা মূর্তির নাক ভেঙে লেছে, হিন্দুকে মূর্তি ভেঙে লাওয়া, হিন্দুকে আগুন লাগাই দেওয়া, অন্য সংখ্যালঘু যারা ঠাকুরের সোজা ফাইয়া বাড়িঘর দখল করে নেওয়া, হালাল না হারাম? আস্তে কনকা, হালাল না হারাম? ঈসা নবীর মূর্তির নাক ভেঙে লেছে, এই জন্য একটা মিছিল। আমর ইবনুল আস বলেন করে ডাহেন, ঢাকায় আসে আনার পরে কি মিছিল করেন কা? মানুষ যদি সমস্যায় পড়ে খোঁজখবর নিয়ে সমাধান দেওয়া প্রশাসনের দায়িত্ব। কথা কন আছে না নাই? দায়িত্ব আছে না নাই? ওই যে হুজুর ঈসা নবীর একটা মূর্তি বানায় মিশরের চৌরাস্তায়, আজকে কত যোগ, কে বা কারা নাক ভেঙে লিছে। এটা আমাদের ধর্মের অবমাননা, মূর্তির অবমাননা। তো হজরত আমর ইবনুল আস বলেন, সাকিব রহমান আসেনি? কয় না। তো আমি বিচার করবো কেমনে? একটা নাম কন, সে যে হোক, আমার বাপও যদি হয় আমি বিচার করবো। নাম কন। হুজুর এরকম কোনো সাকিব রহমান নাই। তাইলে একটা কাজ করেন, যে নাকটা ভাঙছে এটা জোড়া লাগাইতে পয়সা করে যা লাগবো আমি দেবো। হ্যাঁ এখন আমি মানি না, ভাঙা নাক জোড়া লাগাই না, নাক মিলতো না। তাইলে কি আস্তে একটা মূর্তি বানাই দেবো, যত টাকা লাগে খরচ দেবো আমি। হুজুর এটা আমরা মানি না। তাহলে আপনারা কি মানেন? আমরা মোহাম্মদের একটা মূর্তি বানাবো, বানাইয়া মোহাম্মদের মূর্তিটা আমাকে সামনে রাখা জিদটা মিটানোর জন্য মোহাম্মদের মূর্তি থেকে নাকটা ভাঙ্গিয়ে দেবো। জোরে কর নাউজুবিল্লাহ। সাথে সাথে বাজার এতক্ষণ তো সহ্য করছেন, ভালোবাসার কথা বলছেন। যখন বলল মোহাম্মদের নাক ভাঙ্গা দিব, এটা কোনো মুমিন সহ্য করতে পারে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, নবীজি এখনো নবুয়তি পায় নাই,
আল্লাহর নবী যখন জাবালে নূর যেখানে কোরআন নাজিল হইছে সেই জায়গার মধ্যে গিয়া রহমতের নবী 30 দিন 40 দিন ইতিকাফে বসতেন বাড়িঘর ছাইড়া দিয়া 30 দিন। এরপরে জোরে কোন কয়দিন? আরে কথা কোন কয়দিন? 40 দিন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ 30 দিন 40 দিন আপনারা না দেখলে আমি তো পাগল হয়ে যাব। আপনি ওই পাহাড়ের চূড়ার মধ্যে বসে ধ্যানে বসবেন, আল্লাহরে ডাকবেন। বলে হ্যাঁ নবী আপনি যাইতে পারেন, আমি অনুমতি দিব একটা শর্তে, সেটা হইল দৈনিক 2 বেলা খাবার আমি নিজের হাতে ফাঁক কইরা, নিজে রুটি বানায়া তরকারি ফাঁক কইরা ডেইলি 2 বার এই পাহাড় বাইয়া বাইয়া আপনার কাছে খানা পৌঁছাই দিব। আপনি জানেন আমার চাকর চাকরানির অভাব নাই, মক্কার প্রতি দোকানে খাদিজার মাল, আমার টাকা পয়সা চাকর চাকরানির অভাব নাই। নবী গো আমি নিজের হাতে রুটি বানাবো, তরকারি ফাঁক করব, আমি নিজে হাইটা এ পাহাড় ভাইয়া ওই সূরার মধ্যে দৈনিক 2 বেলা খাবার পৌঁছাইয়া দিব। জোরে গান সুবহান। দেখছেন জাবালে নূর বালা একটা বেড়াও যদি ওঠে আল্লামে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা লাগবো। কথা কন ঠিক নি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত চাকর চাকরানি থাকা সত্ত্বেও নিজে রুটি তরকারি ভাগ কইরা দৈনিক 2 বেলা খাবার আমার নবীর কাছে যাইয়া গুহার মধ্যে পৌঁছে দিয়ে আসে। নবীর মনে কত খুশি, খাদিজা আমার জন্য এত আশেক, আমার জন্য এত করবান। একদিন যখন খানা নিয়ে রওনা দিছে, এখনো খাদিজা আমার নবীর কাছে যায় নাই, পথের মধ্যে আছে। মেশকা শরীফের হাদিস, জিব্রাইল আমিন আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আম্মা জান খাদিজা ওই যে খাবার নিয়ে আসতেছি, আজকে খাবারটা নিয়ে যখন আপনার কাছে আসবে তখন আপনি দয়া কইরা খাদিজার কাছে স্বয়ং আল্লাহ পাকের সালাম পৌঁছাইয়া দিবেন। স্বয়ং আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানাইছি, ওয়া বাশশিরহা বিআন্না লাহা বুনিয়া কাসরান ফিল জান্নাহ। আর আল্লাহ তাআলা বলছেন এই কথাটা বলে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা খাদিজার জন্য জান্নাতের মধ্যে আলাদা স্পেশাল একটা বালাখানা তৈরি করে রেখেছি। যেই খাদিজা দুনিয়ার মধ্যে থাইগা আমার আল্লাহর সালাম পাইলেন, যেই খাদিজা দুনিয়ায় থাইগা জান্নাতের বালাখানার সুসংবাদ পাইলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের মুহূর্তে নবীজি পাশে বসে বসে চোখের পানি ছাড়তেছেন। খাদিজা গো আমি সব মানুষের ঋণ শোধ করতে পারবো, কিন্তু তোমার ঋণ শোধ করতে পারবো না। আমি যখন দাওয়াতের কাছে দাওয়াত নিয়ে যখন বাইর হয়ে যাইতা, রাত্র যতই গভীর হোক না কেন ডাক্তার দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিতা, জিজ্ঞাসা করতাম খাদিজা তুমি কি ঘুমাও না? তুমি খাদিজা বলতে ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে বাহির হওয়ার পরে আমার কলিজাটা দুরফুর করত, একটা বড় আওয়াজ পাইলে সাথে সাথে বাহির হয়ে যাইতা, না জানি আমার নবীর উপরে কোন বিপদ আসে। আপনি ঘরে না আসা পর্যন্ত আল্লাহর কসম খাদিজা কোনোদিন এই ফিট বিছানার মধ্যে লাগায় না। ইন্তেকালের মুহূর্তে আমার নবী কান্দে। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলতেছেন আমার ঋণ শোধ করতে পারবেন না, আমিও আপনার ঋণ শোধ করতে পারবো না। নবী গো আপনার কাছে আমার ছোট্ট একটা আবেদন, আমি ইন্তেকাল করলি আপনার জামা কাপড়ের কিছু অংশ আমার কাফনের সাথে মিলাইয়া দিবেন, আমার জানাজার নামাজের ইমামতিটা আপনি করবেন। আমার ইন্তেকালের পরে দাফন কইরা সব সাহাবীরা যখন চলে আসবে আপনি আমার কবরের পাশে কিছু সময় দাঁড়াইয়া থাকবে, আপনার মুখের দিকে তাকাইয়া আল্লাহ তাআলা আমার হিসাব নিকাশ সুয়াল জবাব হয়তো সহজ করে দিবি। ও আমার দেশের বাবারা সময় সময় মাঝে মধ্যে বাজার মৌতের মুরাকাবা কইরা একটু চিন্তা করো কবরের অবস্থাটা কি হবে, ওইখানে তুমি আর আমি কি থাকতে পারবো কিনা। নবী বললেন খাদিজা তোমার 3টা শর্ত আমি কবুল করলাম। রহমতের নবী জামাত অংশ একটা কাফনের সাথে মিলাইলেন, ইমাম হইয়া আমার নবী জানাজার নামাজ পড়াইলেন, সাহাবীদেরকে বিদায় দিয়া নবীজি খাদিজার কবরের পাশে ওয়াদা মোতাবেক দাঁড়াইয়া রইলেন। সাথে সাথে জিবরাইল আমিন আসে, ইয়া রাসূলুল্লাহ
খাদিজার কথা রক্ষার জন্য আপনি কবরের পাশে দাঁড়াইছেন গো নবী। আপনার সন্তানগুলো এখনো বাসার মধ্যে আছে, নবী গো আপনি বাড়িতে চলে যান, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইয়া এই কথা বলছে। আমার নবীকে দাঁড়িয়ে থাকতে হবে না, প্রশ্নের চিন্তা করতে হবে না। খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ নিজেই দান করিয়া ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ যিনি পাইলেন এবং যাকে আল্লাহ তাআলা সালাম জানাইলেন, এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কোন নিয়তে ঘুরে এগারাইয়া বলতেছে খাদিজা আম্মা, খাদিজা জান্নাতি, এটা ঠিক। উনি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একদিনও রোজা রাখে নাই, একদিনও পর্দা করে নাই। এই বেটা তোর এই কথা বলার উদ্দেশ্য কি? নামাজ ফরজ হয় নাই তাই নামাজ পড়ে না, রোজা ফরজ হয় নাই তাই রোজা রাখে না, পর্দা ফরজ হয় নাই তাই পর্দা রাখে না। কিন্তু এই কথাটা উল্লেখ করে যদি বর্তমান সমাজে বলে যে খাদিজা জান্নাতি, খাদিজার জন্য আল্লাহ বানাখারা তৈরি করছেন, খাদিজাকে আল্লাহ সালাম জানাইছেন, কিন্তু উনি এক ওয়াক্ত নামাজও পড়ে না, এটা তো ভুল মনে কইরা এই দেশের জনগণ ভাববে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য খাদিজা যদি নামাজ না পড়ে জান্নাতে যায়, পর্দা না করে জান্নাতে যায়, এইভাবে রোজা না রেখে জান্নাতে যায়, এই দেশের হুজুরগো মাথা খারাপ, হেরাম করে নামাজের তাকিদ দেয়, পর্দার তাকিদ দেয়, রোজার তাকিদ দেয়। তোমার এই বক্তব্যের দ্বারা তো নামাজওয়ালা মানুষ নামাজ ছাড়ার পথ পাবে, পর্দা হারা মানুষ, পর্দাওয়ালা মানুষ পর্দা হারার পথ পাবে। কাজে এই ধরনের কোনো কথা বলা যাবে না যেই কথার দ্বারা নবীর বিবিদের উপর আঘাত আসে, নবীর সম্মানের মধ্যে আঘাত আসে। সাংবাদিক বইলা আমার নবীকে ছোট করা যাবে না, নবীর ইজ্জতের মধ্যে আঘাত আসে। অতএব এই দাউদকান্দির জমিন থেকে আমাদের ঘোষণা, নবীর সম্মানে আঘাত, সাহাবীদের সম্মানে আঘাত, আলেম ওলামার সম্মানে আঘাত যেই দিবে না কেন, সে যদি আমার বাপও হয় তার সাথেও আমরা আপোষ করব না। জোরে কথা কন ঠিক নি? যা মুখ দিয়ে বোতা, যা মুখ দিয়ে বোতা, কার সানে খেয়াল রাখতে হবে। যখন খ্রিস্টানেরা বলল মোহাম্মদের মূর্তি বানাইয়া নাক ভেঙ্গে দেব, এটা মানুষ যাবনি? কাকা কথা কন মানুষ যাবনি? আমর ইবনুল আস বলেন এতক্ষণ বেড়া বালা ব্যবহার করছি, যতক্ষণ বালা ব্যবহার করন যায় এতক্ষণ আমরা কোনো কচুরি করতাম না। একটা গরিবে যদি হয়, একটা সাধারণ মানুষ যদি হয়, একটা নিরীহও যদি হয়, হ্যাঁ অমুসলমানও যদি হয়, এর সাথেও ভালো ব্যবহার করতে আমরা কোনো কচুরি করব? বলেন কচুরি করব না। তুই নবীর নাক ভাঙ্গা লেবি, নবীর বিরুদ্ধে নবীর ইশারা ইঙ্গিতেও কিছু বললে মোমেনরা সহ্য করতে পারবে না। কথা লম্বর দিকে নিলাম, চুপ বেড়া শোন। মুসলমানের নাম শুনছ, মুসলমানের আখলাক দেহস নাই, তোরা মাত্র সংখ্যালঘু, তো করে বাইকটা লাইতে 2 মিনিটের টাইম, কিন্তু বাইকটা লাউনের শিক্ষা আমগরে আল্লাহ আল্লাহ রসুল দেয় নাই। কথা জোরে বলেন ঠিক কি না? নাইলে কিছু কিছু মানুষ যেইভাবে উলুট ফালুট উতাল ফাতাল করে, এইগুলারে ফিসালাওয়া আমাদের জন্য 1-2 এর ব্যাপার। আল্লামা বাবুনগর সকল উলামাদের রাহাবর মহিবুল্লাহ বাবুনগরের নিয়ে পর্যন্ত কিছু কিছু মানুষের মুখ খুলতে চায়। তোমরা পরিষ্কার জেনে রাখো, মহিবুল্লাহ বাবুনগরের যে বক্তব্য, ওনার যে আকিদা, আমাদের এই বক্তব্য আমাদের একই আকিদা। ওনারে একা মনে করো না, বাবুনগরের একলা মনে করবা না। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, খালেস মুসলমানেরা বাবুনগরের সমর্থক। জোরে বলেন ঠিক কিনা? যা মুসলমানের নাম শুনছ, আখলাক দেখস নাই, তোকে মূর্তির নাক ভাঙছে কাহা? সাকিব রহমান আছে না? তোকে জুত লাগে না? আমার নাকটা কাইটা যদি মূর্তির বিচারটা করি, আল্লাহ হুজুর বাংছে হইল মূর্তির নাক, আমগরে খুশি করার লেগা বিচার করতে গিয়া আমার নাক কাটতে লাগবে? এত উদার আপনারা সংখ্যালঘুদের প্রতি, অন্য ধর্মের লোকদের প্রতি আপনারা এত উদার? বলে এত উদার, ইতিহাস সাক্ষী হবে মুসলমান কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? যাও আগামীকাল সোমবার 10টা লোকজন নিয়ে উপস্থিত থাকবা, আমাদের লোকজন উপস্থিত থাকবে। ইতিহাস সৃষ্টি করব, সংখ্যালঘুদের ফিরে কোবাইয়া মারা,
বিরোধী দলের ফিডে একবাইয়া মারা, সামান্য একটু বিরোধিতার কারণে হেড ঠ্যাং ভাঙ্গা লাওয়া, এরা মুসলমানের আদর্শের মধ্যে পড়ে? কথা বলেন, পড়ে? আরে মানুষে ফিডে হত্যা করা তো দূরের কথা, একটা কুকুর, মুসলমানও না মানুষও না, ফিফাসুক একটা গুনাহগার মেয়ে লোক, তারে ফানি ফান করাইয়া জীবনটা রক্ষা করছে। ওই যুগের নবীর মাধ্যমে আল্লাহ খবর দিছে, একটা কুকুরের ফানির পিপাসা নিবারণ কইরা এই কুকুরটারে উপকার করছে যে মেয়ে লোকটা। নবী গো, আপনি ওই মেয়ে লোকটারে জান্নাতের সুসংবাদ দান করেন। আর তুমি 1 লক্ষ রাকাত তাহাজ্জুদ পড়ো, বড় ফাকরি বান্ধ, কোটি কোটি টাকা মানুষের দান খয়রাত করো, অথচ ঘরে তোমার মা তোমার অত্যাচারে কান্দে, বাবা তোমার অত্যাচারে কান্দে, ইমাম তোমার অত্যাচারে কান্দে, আল্লাহওয়ালা তোমার অত্যাচারে কান্দে। তোমার ঠিকানাটা কোথায় হবে নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই বুখারী শরীফের 2-3 আমরা লাইনের পর আরেকটাও আনছে। একজন নেককার মহিলা, ইবাদত বন্দেগীর মধ্যে কোনো কসুরি নাই, একটা বিড়ালের বান্ধা রাখতো, খাওন দিত না, না খাইয়া বিড়ালটা কষ্ট হয়ে মারা গেছে। ওই যুগের নবীর মাধ্যমে ওই বড় অলির কাছে খবর বাড়াইছে, এই অলি, তোর অলি, তোর নামাজ লয়ে তুই বৈশা থাক, একটা মাকলুক বিড়াল তোর কারণে কষ্ট পাইয়া মরল, আল্লাহ তাআলা এই বিড়ালের কষ্টের কারণে তোরে জাহান্নামের ঘোষণা পাঠাইয়া দিছে। থানভী রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত থানভী, জোরে বলেন রহমতুল্লাহ আলাই। না সবাই বলে না, মাঠ ভরা, এত জোরে বলেন রহমতুল্লাহ। ওনার বিবি বেড়াইতে যায়, বেড়াইতে যাওয়ার সময় আমগো তো মেয়ে লোক আছে, যাইতে সময় কয়ে এই থানভী হুজুর, আমি কিন্তু বেড়াইতাম যাই বাহের বাইর, একদিন পর আইসে বলবো, আমরা তো সারাদিন কিতাব লইয়া ফলাফান লইয়া ফরন লইয়া ব্যস্ততায়, আমি হাঁস মুরগিগুলার আদার দিয়ে গেছি, এই যে রাত্র হইলে খোয়ারটা লাগাই রেখে সকালবেলা খোয়ারটা খুললা হাঁস মুরগির আদার দিয়ে, এরকম সিস্টেম আছে না অনেক জায়গায়। সকালবেলা থানভী রহমতুল্লাহ ওনার নি কাম হাঁস মুরগির আদার, মেয়ে লোকের কাম হয়ে গেছে। থানভী রহমতুল্লাহ 1 শাক ফুইরা রাত্রে ইবাদত বন্দেগী করছেন, কিতাব লেখছেন, 1 শাক ফুইরা যখন আবার কিতাব লেখাত বইছে, আল্লাহু আকবার, দেহে যে কলম দিয়ে লেখা আইয়ে না, আয়াত পরে যেটা লেখার কথা আয়াত ভুলে গেছে, বারবার দুরূদ শরীফ ইস্তেগফার করতেছে, না কিচ্ছু লেখা আসে না। তখন আপনার ওনার খলিফা খাজা মজজুব আজিজুল হাসান, এরে খাজা ওই কি আমার দিয়ে আলেম কালাম সব ভুলে গেছি, আমার ভাষায় আমার কথায় কি তোরা কেউ কষ্ট হয়েছ? কয় না, আমার বয়নে বা আমার আচরণে আমার কোনো লোক মুরিদ কি কষ্ট হয়েছে? কয় হুজুর আমার জানা মতন না, আমার লেখা সব ভুলে যেতেছি, আয়াত ভুলে গেছি, কারণ কি? খাজা মজজুর কয় হুজুর খাল্লাম মাঝে বলছিল হাঁস মুরগির ডাক না খুললে আদার দহনের লেখা দিছিলেন নি? হুজুরে কয় ইন্না লিল্লাহ, আমার তো মনে নাই, ও আজ বেশি লাগে না, তুই একটা লয়ে গেলি তৈব, ইন্না লিল্লাহ আমার তো মনে নাই। হাই 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 আল্লাহ, একটা আল্লাহর মখলুক কষ্ট পাইতেছে, মখলুক কষ্ট, তাড়াতাড়ি খোয়ার খুলিয়া দে, খোয়ারটা খুলিয়া যখন আদার দিছে, আদার খাইয়া মুরগি যখন কক 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 কইরা মনের আনন্দে লাফালাফি আরম্ভ করছে, থানভী কলম লইয়া বসে, সাথে সাথে আসমানি এলেম সব হাজির হইয়া গেছে। মুরগিরে কষ্ট দিয়া লেখা আসলো না, বাবারে ফিরাইয়া তুমি জান্নাতে যাওয়ার আশা করছ, মারে ফিরাইয়া জান্নাতে যাওয়ার আশা করছ, আর জিজ্ঞাসা করলি বলি হুজুর একদিনও আমার তাহাজ্জুদ চলে না, তোর তাহাজ্জুদ তোর জায়গার মধ্যে রাইখা থ। ও আমার দাউদকান্দির যুবক বাবারা, আল্লাহর কসম খাইয়ে বলছি রে বাবা, তুমি যত বড় স্বীকৃতি হও, ডিসি এসপি, বউয়ের কথা শুই না, এই মাটা তোমার ঘরের একটা জ্বালা, বাবাটা তোমার ঘরের একটা জ্বালা, এই দুইটারে যদি আউট করে দাও, কোনো এসপি ডিসি কোনো ওসি তোমার বিরুদ্ধে মামলা নিব না, যেহেতু তুমি নিজেই তো এসপি, তুমি নিজেই তো ডিসি। তুমি ক্ষমতার দাফটটা যদি বুড়া মার উপরে ব্যবহার করো, বাবার উপরে ব্যবহার করো, তোমার টাকার গর্বটা যদি কোনো আলেমের বিরুদ্ধে ব্যবহার করো, কোনো অলি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো, আল্লাহর কসম খাইয়ে বলছি, ও ডিসি সাহেব, এসপি সাহেব, শিল্পপতি সাহেব, আপনার মা বাবা দুর্বল হইতে পারে, এদের উপরে যদি হাতটা শুধু বাড়ান, পুরো এলাকার বাড়িঘরের গরু নাই, ছাগল নাই, মুরগি নাই,
কিন্তু এমপি সাহেবের ছাগল মুরগিরে কেউ চুরি করে না। এলাকার লোকেরা চোরেরে ধরছে, এলাকার সব ছাগল গরু মুরগি সব চুরি করে নেস। এমপি সাহেবের মুরগিতে কেন নেস না, ছাগল কেন নেস না? এখানে ছাগলের কি পাওয়ার বেশি, মুরগির কি পাওয়ার বেশি? চোরের দল বলে বাজার, মুরগির যদিও পাওয়ার নাই দুর্বল, ছাগলের পাওয়ার নাই দুর্বল। ছাগল আমগো সাথে পারতো না, মুরগিও আমগো সাথে পারতো না, কিন্তু এইবারের মুরগির মধ্যে হাতটা বাড়াইয়া দিলে এসপি সাহেবের পিস্তলটা আমগো ভিতরে ঢুকাইয়া দিব। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার উপরে হাত বাড়াইস না, আলিম ওলামার উপরে হাত বাড়াইও না। আল্লাহর কসম খাইয়ে বলছে রে বাবা, এই জাতের উপরে যদি হাতটা বাড়াও, তোমার প্রতিশোধ নেওয়ার জন্য আরশের মালিক নিজে লাইগা যাবে। জোরে বলেন ঠিক কিনা? বাজান কথাটা শেষ করে দিলেন, তখন আমর ইবনুল আস হাজির হয়ে গেলেন। ঘড়ির কাঁটা 10টা বাজে যায়। মুসলমান পুরুষ নারীরা কান্দে। আসমানের মালিক আমর ইবনুল আসের নাকটারে রক্ষা করো। আমাদের আমিরের তো কোনো দোষ নাই, আখলাক দেখাইতে গেছেন, নবীর আদর্শ দেখাইতে গেছেন। হাতের মধ্যে ছুরিটা নিছেন, নাকটার মধ্যে লাগাইবে ভাব। এই টাইমে অফিসের থেকে একজন যুবক ডাক দিয়ে বললেন, ও আমির, আপনি নাক কাটবেন না, আমাকে কাছাকাছি আসতে দেন। যুবক দৌড়ে কাছে আসলেন, আইসা বলেন, হুজুর, মূর্তির নাকটা আমি ভাঙছি, কোনো ধর্মীয় হিংসার কারণে ভাঙ্গি নাই। আমি একজন পাখি শিকারী, পাখিটা নাকের মাথায় বসা, পিছের থেকে আমি গুলি মারছি, পাখিটা উড়ে গেছে, নাকের অংশ ভাঙে গেছে। এই যে দেখেন, বাকি অংশ আমার পকেটে আছে। এই অপরাধে যদি মুসলমানের নাক কাটা লাগে, হুজুর আমার নাকটা কেটে দেন, আপনি তো দোষী না, কেন আপনার নাক কাটবেন? যখন এই দৃশ্যটা দেখালেন, হাজার হাজার খ্রিস্টানেরা তাকবীর দিয়ে বলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল আস, আপনার নাকও কাটা লাগবে না, এই যুবকের নাকও কাটা লাগবে না। আপনারা যে এত সভ্য জাতি, এর আগে কোনোদিন কল্পনা করি নাই। সন্ধিও লাগবো না, কিছুই লাগবে না। আমরা যত হাজার মানুষ এই মজলিসের মধ্যে আছি, একসঙ্গে তাকবীর দিয়া কলমা পড়া আমরা প্রত্যেকে মুসলমান হইয়া গেলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নির্দিষ্ট কোন দলের সাথে, নির্দিষ্ট কোন গ্রুপের সাথে আমাদের কোনো হিংসা নাই। আমরা প্রত্যেকে ভাই ভাই, কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই আলেম ওলামারা, দাউদ কান্দিরা শুধু, সারা বাংলাদেশে যে যেখানে আলেম ওলামা আছে, আমরা সম্মান করব আলেমদেরকে। এটা নজির আহমদের মুখের কথা না, কোরআন হাদিসের কথা। তবলিগ করব আমরা। আলেমরা যেই দলে তবলিগ করে, ওই দলে আমাদের তবলিগ। আলেম যেখানে ফির মুরিদ হয়, আমরা ওইখানে ফির মুরিদ হব। আলেম নাই যেখানে, আমরাও নাই সেখানে, ফির মুরিদও নাই সেখানে। কথা জোরে বলেন ঠিক কিনা? এটা আমার দেশের একটা সাধারণ মানুষও বুঝে। নামাজ পড়ায় আলেমেরা, ইমামতি করে আলেমেরা, জানাজা পড়াইবে আলেমেরা, কোরআন পড়ায় আলেমেরা, তবলিগ হবে আলেমদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা মনে থাকবো তো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, এত বড় মাঠ, এত মানুষ, অনেকে টের পায় না। এসার পর তারা রাখবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্মভূমির মুরব্বী, আপনাদের জন্য আমি দোয়া করি। আলেম ওলামাদের সাথে ঐক্যমত পোষণ করি। আল্লাহ সকলকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।